এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স এই দুটোরই সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ থেকে ইউজার ইন্টারফেস অফ কম্পিউটার সিস্টেম টু ফিচার অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই পর্যন্ত এক্সাম রিলেটেড কোশ্চেন্স আলোচনা করব। আজকে যে কোশ্চেন্সগুলো আলোচনা করা হবে সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশানস এবং কম্পিউটার সায়েন্স দুই ধরনের স্টুডেন্টদের জন্যই আলোচনা করা হবে, ঠিক আছে। এবং ইউজার ইন্টারফেস থেকে উইন্ডোজ সিস্টেমের অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য পর্যন্ত হচ্ছে আলোচনা করা হবে। এবং এই কোশ্চেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ থেকে। এই কোশ্চেন্সগুলো তোমাদের 1 নম্বরের কোশ্চেন হিসেবেও আসবে, আবার 7 নম্বরে তোমাদের যে কোশ্চেন্স হয়, কারণ এখন বড় কোশ্চেন তো একেবারে 7 নাম্বার লিখতে দেয় না, 1 + 2 + 3 এইভাবে আসে, বা 2 + 3 + 2 + 2 এরমভাবে। অর্থাৎ আমি বলতে চাইছি, অর্থাৎ কি বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলো কি হচ্ছে ছোট ছোট ভাগে বিভক্ত করে 7 নম্বরের কোশ্চেনগুলো দেয়। সুতরাং এই কোশ্চেন্সগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে করে রাখতে হবে। তাহলে কি হবে, 1 নম্বরেরও কোশ্চেন করতে সুবিধা হবে, 2 নম্বরের কোশ্চেন দিলেও সেখানেও সুবিধা হবে, আবার 7 নম্বরের কোশ্চেন আসলেও সুবিধা হবে। 7 নম্বরের কোশ্চেন তোমাদের মনে করো একটা কিছু বৈশিষ্ট্য বা কোনো কিছু কাজ দিয়ে দিল, যে 7 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে সেই তার আলোচনার বিষয়বস্তুর কথা বলছি। সেখানে বললো যে মনে করো বললো ইউজার ইন্টারফেস কয় ধরনের ও কী কী, 2 নাম্বার দিয়ে দিল, ঠিক আছে। বা দিয়ে দিল ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য লেখো, এখানে 2 নাম্বার দিয়ে দিল, ঠিক আছে। 7 নম্বরের কোশ্চেনের একটা পার্ট এখানে হয়ে গেল 2 নাম্বার। তাহলে এইভাবে পার্টে বিভক্ত করে 7 নম্বরের কোশ্চেনগুলো আসতে পারে। আবার কি, আবার তোমাদের তো এমনিতেও এমসিকিউ আর এসে টাইপ তো কোশ্চেন আসবেই, সুতরাং সেই কোশ্চেন্সগুলোকে কিন্তু ভালোভাবেই করে নেওয়া প্রয়োজন। এখান থেকে কী কী ধরনের কোশ্চেন আসবে সেই এক্সাম রিলেটেড কোশ্চেন্সই আলোচনা করা হচ্ছে, বলা যেতে পারে এটা একটা সাজেশনও দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে চলো কোশ্চেন শুরু করা যাক। আগে যতক্ষণই পর্যন্ত কোশ্চেন্স আলোচনা করা হয়েছিল এই সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের পার্টে, আজকে তারপর থেকে কোশ্চেন্স আলোচনা করা হচ্ছে। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে ইউজার ইন্টারফেস কাকে বলে। ইউজার ইন্টারফেস কাকে বলে 1 নম্বরের কোশ্চেন হিসেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউজার ইন্টারফেস কয় ধরনের ও কী কী, সিইউআই এর পুরো কথাটি লেখো। সিইউআই এর পুরো কথাটি লেখো, এই পুরো কথা অর্থাৎ সম্পূর্ণ কথা, অর্থাৎ এই কোশ্চেন্সগুলো কিন্তু ভালোভাবে করে রাখবে, এই কোশ্চেন্সগুলো কিন্তু পরীক্ষায় আসে। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বলতে কী বোঝো, এই সিইউআই এর পুরো কথাটি হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সেই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বলতে কী বোঝো, এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে সিইউআই বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, দুটি সিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের উদাহরণ দাও। যখনই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কাকে বলে লিখবে তার সাথে উদাহরণ দিয়ে দেবে। আবার কোশ্চেন এইভাবেও আসতে পারে যে দুটি ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের উদাহরণ দাও, সেই জন্য আমি কোশ্চেনটা এরকমভাবে দিয়ে রেখেছি। এই ধরনের কোশ্চেনও আসতে পারে। তারপরের কোশ্চেন, ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, জিইউআই এর পুরো কথাটি লেখো। জিইউআই এর পুরো কথাটি দেখো নেক্সট কোশ্চেনেই দিয়ে দেওয়া হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, দুটি জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উদাহরণ দাও। যখন জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কাকে বলে যদি পরীক্ষায় আসে, অবশ্যই কাকে বলে লিখে উদাহরণটা দিয়ে দেবে, ঠিক আছে। না বললে উদাহরণ দিতে না বললে অবশ্যই উদাহরণ দিয়ে দেবে কাকে বলে লিখে। আর কোশ্চেনটা আবার এইভাবেও আসতে পারে যে দুটি জিইউআই এর উদাহরণ দাও, বা মনে করো বলে দিল কোনটি সিইউআই এর উদাহরণ বা কোনটি জিইউআই এর উদাহরণ, বলে চারটি উদাহরণ দিয়ে দিল, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। সুতরাং এই টাইপের কোশ্চেনগুলোকেও কিন্তু ভালোভাবে করে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য লেখো। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বৈশিষ্ট্য লেখো। তারপরের কোশ্চেন, সিইউআই ও জিইউআই এর মধ্যে পার্থক্য লেখো। সিইউআই ও জিইউআই এর মধ্যে পার্থক্য লেখো। এরপরের কোশ্চেন, ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম কাকে বলে। ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম কি, বা ডিক্স অপারেটিং সিস্টেম কাকে বলে। এরপরের কোশ্চেন হচ্ছে ডসের পুরো কথাটি লেখো। ডসের পুরো কথাটি লেখো। ডসের পুরো কথাটি কি, ডিক্স অপারেটিং সিস্টেম। নেক্সট কোশ্চেন, ডস কী ধরনের অপারেটিং সিস্টেম। ডস কী ধরনের অপারেটিং সিস্টেম। তারপরের কোশ্চেন, বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম লেখো। বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম লেখো। নেক্সট কোশ্চেন, এমএস ডস কোন কোম্পানির তৈরি। এরপরের কোশ্চেন,
MS-DOS অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য লেখো। MS-DOS অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য লেখো। এরপরের কোশ্চেন, MS-DOS-এ সাধারণত কয় ধরনের ফাইল দেখা যায় ও কী কী? সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? এরপরের কোশ্চেন হচ্ছে সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়, কী কী সিস্টেম ফাইল MS-DOS-এ আছে, কী কী সিস্টেম ফাইল MS-DOS-এ আছে। IO.sys সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? IO.sys সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? নেক্সট কোশ্চেন, MS-DOS.sys সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? MS-DOS.sys ফাইল sys সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? command.com সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? এরপরের কোশ্চেন, command.com সিস্টেম ফাইল কেন ব্যবহৃত হয়? কী কী স্টার্টআপ ফাইল MS-DOS-এ আছে, কী কী স্টার্টআপ ফাইল MS-DOS-এ আছে। এরপরের কোশ্চেন, MS-DOS কয় ধরনের কমান্ড দেখা যায় ও কী কী? MS-DOS-এ কয় ধরনের কমান্ড দেখা যায় ও কী কী? অভ্যন্তরীণ কমান্ড কাকে বলে? কয়েকটি অভ্যন্তরীণ কমান্ডের নাম লেখো। অভ্যন্তরীণ কমান্ড কাকে বলে যখন সংজ্ঞাটা দেবে তার সাথে অবশ্যই কয়েকটা অভ্যন্তরীণ কমান্ডের নাম দিয়ে দেবে, সেটাই হচ্ছে উদাহরণ। আবার এইভাবেও কোশ্চেনটা আসতে পারে যে কয়েকটি অভ্যন্তরীণ কমান্ডের নাম লেখো, সেই জন্য এই কোশ্চেনটা এইভাবেও দিয়ে দেওয়া হয়েছে। আবার হচ্ছে MCQ আসতে পারে যে অভ্যন্তরীণ কমান্ডই কোনটি, দিয়ে হচ্ছে 4টি কমান্ড দিয়ে দিলে এর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, অভ্যন্তরীণ কমান্ডের বৈশিষ্ট্য লেখো। বাহ্যিক কমান্ড কাকে বলে? কয়েকটি বাহ্যিক কমান্ডের নাম লেখো। বাহ্যিক কমান্ডের বৈশিষ্ট্য লেখো। অভ্যন্তরীণ ও বাহ্যিক কমান্ডের মধ্যে পার্থক্য লেখো। এরপরের কোশ্চেন, ডস কমান্ডের সঙ্গে কোন দুটি চিহ্ন ব্যবহার করে ড্রাইভ বা ডিস্কে উপস্থিত ফাইলগুলির নাম এবং এক্সটেনশনের ভিত্তিতে শর্ত তৈরি করে নির্দিষ্ট ফাইলগুলি স্ক্রিনে দেখানো যায়? ঠিক আছে, ডস কমান্ডের সঙ্গে কোন দুটি চিহ্ন ব্যবহার করে, সেই দুটি চিহ্ন দেখো এই নিচেতে এখানে বলেই দেওয়া রয়েছে, স্টার এবং কোশ্চেন মার্ক। এই দুটো চিহ্নই কিন্তু ব্যবহার করে এই ড্রাইভ বা ডিস্কে উপস্থিত ফাইলগুলির নাম এবং এক্সটেনশনের ভিত্তিতে শর্ত তৈরি করে নির্দিষ্ট ফাইলগুলিকে স্ক্রিনে দেখানো যায়। ঠিক আছে, এই যে স্টার আর কোশ্চেন মার্ক, এই দুটো চিহ্ন ডস কমান্ডে কেন ব্যবহার করা হয়, অর্থাৎ স্টার কেন ব্যবহার করা হয় আর কোশ্চেন মার্ক কেন ব্যবহার করা হয়, দুটোর কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। ঠিক আছে, সেই দুটোর কাজই কিন্তু পড়ে রাখবে। তারপর কি, VER, VOL, DATE ডেট, TIME টাইম, CLS, DIR কমান্ডের কাজ লেখো। এই কমান্ডের কাজ লেখো, আর এই কমান্ডগুলোর কিন্তু সিনট্যাক্স আর হচ্ছে উদাহরণ কিন্তু অবশ্যই করে রাখবে। ঠিক আছে, তো এই VER, VOL, DATE, TIME, CLS, DIR এই কমান্ডের কাজ আর উদাহরণ আর সিনট্যাক্স, এই তিনটে কোশ্চেন কিন্তু অবশ্যই করে রাখবে, কাজ, উদাহরণ আর সিনট্যাক্স। নেক্সট কোশ্চেন, MD বা MKDIR, CD বা CHDIR, RD বা RMDIR, কপিকন, টাইপ, DEL, ডেল, REN, রেন, COPY কপি কমান্ডের কাজ লেখো। এই কমান্ডেরও কাজ, সিনট্যাক্স আর উদাহরণ, কাজ, সিনট্যাক্স আর উদাহরণ অবশ্যই কিন্তু করে রাখবে, কাজও করে রাখবে, এই কমান্ডগুলো সিনট্যাক্সও করে রাখবে আর উদাহরণও করে রাখবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে, পেজ অনুসারে ডিস্কের ফাইলগুলির তালিকা দেখা যাবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। অর্থাৎ পেজ অনুসারে ডিস্কের ফাইলগুলির তালিকা দেখা যাবে কোন কমান্ড ব্যবহার করে, সেটার উদাহরণ দিতে বলা হয়েছে। ঠিক আছে, সেই কমান্ডার নামটা বলবে, দিয়ে একটা উদাহরণ দিয়ে দেবে। যে ওনার ইউজার ফাইল তৈরি করেছে তার নাম দেখাবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। দেখবে এই কোশ্চেনগুলোর সবকটাই অ্যান্সার পাবে, দেখবে যেখানে লেখা আছে যে DIR কমান্ডের সঙ্গে কি কি প্যারামিটার যুক্ত করে কি কি কাজ করা হয়। যেমন পেজ অনুসারে ডিস্কের ফাইলগুলির তালিকা দেখা যাবে DIR এর সাথে P এই প্যারামিটারটাকে যুক্ত করে। ঠিক আছে, দেখবে বইতে দেয়া আছে, একদম ভালোভাবে ছক করে দেয়া আছে, অবশ্যই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোকে কিন্তু ভালোভাবে তৈরি করে নেবে। তারপর দিয়েছে যে ওনার ইউজার ফাইল তৈরি করেছে তার নাম দেখা যাবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। ফাইলের চওড়া অনুসারে তালিকা দেখা যাবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। নির্দিষ্ট ডিরেক্টরির মধ্যে অবস্থিত ফাইল এবং সমস্ত সাব ডিরেক্টরিগুলিকে প্রদর্শন করা যায় কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। ফাইল ও ডিরেক্টরির নামের তালিকা ছোট হাতের অক্ষরে প্রদর্শিত হবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। ডিস্কে সংরক্ষিত হিডেন বা লুকানো ফাইলগুলি প্রদর্শন হবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও। ফাইলের নাম অনুসারে সর্টেড অর্ডারে সাজানো তালিকা প্রদর্শন হবে কোন কমান্ড ব্যবহার করে, উদাহরণ দাও।
তারপর শুধুমাত্র যে সমস্ত ফাইল পড়া যাবে বর্তমানে ডিরেক্টরিতে অবস্থিত সেই সমস্ত ফাইলগুলির তালিকা, কোন কমান্ড ব্যবহার করা হয় উদাহরণ দাও। বর্তমান ডিরেক্টরির মধ্যে অবস্থিত ডিরেক্টরিগুলির তালিকা দেখা যাবে, কোন কমান্ড ব্যবহার করে উদাহরণ দাও। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করে রাখবে, ঠিক আছে। আর কি এর পরের কোশ্চেন ভিইআর, ভিওএল, ডিএটি, ডেট, টাইম, সিএলএস, ডিআইআর, এমডি, এমকেডিআর, সিডি, সিএইচ, ডিআইআর, আরডি বা আরএম, ডিআইআর, কপিকন, টাইপ, ডেল, রেন, কপি কমান্ডের উদাহরণ দাও। এই যে আগেই বলে দিয়েছিলাম যে কাজ লেখো করার সাথে সাথে অবশ্যই উদাহরণগুলোও করে রাখবে, আর তার সাথে সিনট্যাক্সটাও করে রাখবে, তার সাথে কি সিনট্যাক্সটাও করে রাখবে, ঠিক আছে। এরপরের কোশ্চেন ট্রি, মুভ, লেবেল, সিএইচকে, ডিএসকে, এডিট, দিস কপি, এক্স কপি, ATTRIB, MORE, FORMAT, ফরম্যাট, SORT, শর্ট, FIND, ফাইন্ড কমান্ডের কাজ, সিনট্যাক্স আর উদাহরণ, ঠিক আছে। এই কমান্ডগুলোর কাজ, সিনট্যাক্স ও উদাহরণ অবশ্যই করে রাখবে। এরপরের কোশ্চেন ব্যাচ ফাইল কাকে বলে? ব্যাচ ফাইল তৈরির পদ্ধতিটি লেখো। GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি? এরপরের কোশ্চেন মাইক্রোসফট কোম্পানির তৈরি প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম কত খ্রিস্টাব্দে তৈরি হয়, ঠিক আছে। এরপরের কোশ্চেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য লেখো আর ডেস্কটপ বলতে কী বোঝো বা ডেস্কটপ কাকে বলে, ঠিক আছে। এই যে কোশ্চেন্সগুলো দিয়েছি অবশ্যই কিন্তু ভালোভাবে তৈরি করে নেবে। আর কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে বা কোনো কোশ্চেন্স যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই একেবারে একটা খাতাতে কোশ্চেন্স এবং তার উত্তর একটা জায়গায় লিখে নেবে, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। আর এই কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই করে রেখো। আর সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ থেকে আগে যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেই কোশ্চেন্সগুলোও কিন্তু করে রেখো। আগের কোশ্চেনেরও কিছু কোশ্চেন্স আমার ভিডিওতে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্লেলিস্টের মধ্যে। আর কিছু কিছু কোশ্চেন্স এবং তার অ্যান্সার, যদি কোনো কোশ্চেন্স এবং তার কোশ্চেনের যদি অ্যান্সার দিতে যদি প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এই যে কমেন্টগুলো যেগুলো বললাম সেই কমেন্টের কাজ, উদাহরণ আর সিনট্যাক্স এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বেশি ভালোভাবে কিন্তু তৈরি করে রেখো। এই কমেন্টের কাজ, সিনট্যাক্স আর উদাহরণ, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আগে ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।